এই দেশে যা কিছু মহান অর্জন হয়েছে বিএনপির হাতে। আমরা নতুন করে আবার স্বপ্ন দেখি এবং সেই স্বপ্নকে বাস্তবায়িত করি, একটা সত্যিকারের থেকে সমৃদ্ধ বাংলাদেশ গঠন করবার। বলেই থেমে থাকেননি, তিনি প্রতিনিয়ত কাজ করছেন যে কিভাবে বাংলাদেশের এই একদম মোকলা হয়ে যায় অর্থনীতি, চুরি ডাকাতি করে লুটপাট করে যাকে শেষ করে দেওয়া হয়েছে, তাকে কি করে টেনে তোলা যায়। তিনি প্রতিদিন কথা বলছেন অর্থনীতিবিদদের সঙ্গে, দেশের বাইরের যারা প্রখ্যাত অর্থনীতিবিদ আছেন তাদের সঙ্গে তিনি কথা বলছেন। কি করে গ্রামের আমার সেই খেটে খাওয়া মানুষগুলোকে মুখে একটু হাসি ফোটানো যায়, তার জন্য সেচের ব্যবস্থা, বীজের ব্যবস্থা, পানির ব্যবস্থা কি করা যায় তার জন্য তিনি কাজ শুরু করেছেন। ফার্মার্স কার্ড তৈরি করেছেন, যাতে করে ইতিমধ্যে তৈরি করে ফেলেছেন, যাতে করে ভবিষ্যতে জনগণ যদি আমাদেরকে ভোট দিয়ে ক্ষমতায় নিয়ে আসে আমরা জনগণের কাজ করতে পারি। কি করে বস্ত্র শিল্পকে টেনে তোলা যায়। বন্ধুগণ, আপনারা তো গর্ব করতে পারেন, এই দেশে যা কিছু মহান অর্জন হয়েছে বিএনপির হাতে। কারণ 1971 সালে যে স্বাধীনতা যুদ্ধ হয়েছিল, বাংলাদেশে যে স্বাধীনতা ঘোষণা করা হয়েছিল, সেদিন যিনি ঘোষণা করেছিলেন তিনি আমাদের দলের প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান। আপনি গর্ব করতে পারেন যে একদলীয় শাসন ব্যবস্থা বাকশাল থেকে তাকে সামনে নিয়ে এসে যে প্রথম যে রাজনৈতিক সংস্কার করা হলো, একটা মুক্ত একটা রাজনীতি, একটা বহুদলীয় গণতন্ত্র, এটা কিন্তু শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে হয়েছিল। সেদিন তিনি সমস্ত সংবাদপত্রগুলোকে স্বাধীন করে দিয়েছিলেন। এই যে আমাদের ভাইরা আজকে এখানে এতজন আছেন, একটা ছিল না, সব বন্ধ করে দিয়েছিল শেখ মুজিবুর রহমান। মাত্র 4টা সরকারি পত্রিকা চালু ছিল, মৌলিক অধিকার চলে গিয়েছিল। এই কথাগুলো বারবার বলতে হবে, কারণ ওই ফ্যাসিস্টরা তারা এই দেশকে ওইভাবেই বরাবর চিন্তা করেছে এবং দেশকে তারা এইভাবে গোলাম বানিয়ে রাখতে চেয়েছে। বন্ধুগণ, একটা কথা আমাদের মনে রাখতে হবে, এরপরে দেশনেত্রী বেগম খালেদা জিয়া সংসদীয় গণতন্ত্র নিয়ে এসেছেন। দেশনেত্রী বেগম খালেদা জিয়া আমাদের অনেক আপত্তি সত্ত্বেও শেষ পর্যন্ত জনগণ যেহেতু চায়, আমরা তত্ত্বাবধায়ক সরকারের বিধান চালু করেছিলাম। সারা রাত জেগে আমরা পার্লামেন্টে সেই বিধান চালু করেছিলাম। কারণ বিএনপি হচ্ছে সেই দল যারা সত্যিকার অর্থেই বাংলাদেশের পরিবর্তন চায়, বাংলাদেশের মানুষের ভাগ্যের পরিবর্তন চায়, বাংলাদেশে একটা কল্যাণমূলক সমৃদ্ধ দেশ হিসাবে মাথা উঁচু করে দাঁড়ানোর মতো একটা দেশ হিসাবে দেখতে চায়। আজকে তাই আমি কথা বাড়াবো না, আমি আপনাদের অবদান, আপনাদের যে ভাইরা যারা চলে গেছেন তাদের অবদান, যারা আহত হয়েছেন, পঙ্গু হয়েছে, তাদের অবদান আমরা যেন চিরকাল স্মরণ রাখি। আমার খুব দুঃখ হয় যখন দেখি যে আমাদের আহত ভাইয়েরা তারা বলছে যে আমরা কোনো সহযোগিতা পাচ্ছি না। কই এই সরকার কেন এখন পর্যন্ত তাদের সেই ব্যবস্থা করেনি? আমরা এই যে দেখুন 142 জন ছাত্রদের একটা তালিকা আছে এখানে। আমি জিজ্ঞেস করছিলাম এখন যে এদের নামগুলো এখন পর্যন্ত গেজেটেড হয়েছে কিনা, তারা বললো যে না, হয়নি। তাহলে কার নাম গেজেট করছে? যারা প্রাণ দিয়েছে তাদের নাম যদি গেজেটভুক্ত হয় তাহলে কার নাম দিয়েছে? আমি অনুরোধ করবো নেতৃবৃন্দকে এই বিষয়টা নিয়ে আপনার সরকারের যথাযথ যে আপনার ডিপার্টমেন্ট আছে তাদের সাথে কথা বলবেন এবং তাদের নাম যেন এখানে আপনার গেজেটেড হয় তার জন্য ব্যবস্থা গ্রহণ করবেন।